ফের সীমান্তে ভিড় বাংলাদেশিদের। উত্তর চব্বিশ পরগনার হাকিমপুর সীমান্তে ভিড়। বাংলাদেশে ফেরার আশায় অনুপ্রবেশকারীরা সীমান্তে তৎপর রয়েছে বর্ডার সিকিউরিটি ফোর্সও। ফের সীমান্তে ভিড় বাংলাদেশিদের যে ছবি আপনাদের সামনে ইতিমধ্যেই তুলে ধরছি, যদিও একেবারে প্রথম সময়ের যে প্রাথমিক সময়ের যে ছবি আমরা দেখেছি তার থেকে বর্তমানে সংখ্যা অনেকটাই কম, তবে আজও কিন্তু ভিড় জমিয়েছেন বাংলাদেশিরা। ফের সীমান্ত এলাকায় ভিড় বাংলাদেশিদের। উত্তর চব্বিশ পরগনার হাকিমপুর সীমান্তের ভিড় চোখে পড়ছে। আবারও বাংলাদেশে ফেরার আশায় রয়েছেন অনুপ্রবেশকারীরা। সীমান্তে তৎপর রয়েছে বর্ডার সিকিউরিটি ফোর্সও। ফের সীমান্তে ভিড় বাংলাদেশিদের। আপনারা জানেন ইতিমধ্যে এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের যে কাজ, যে প্রক্রিয়া শুরু হয়েছে এই রাজ্যে, অর্থাৎ ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের যে প্রক্রিয়া চলছে, আর ঠিক এই আবহেই অনুপ্রবেশকারীরা তারা বাংলাদেশে ফিরে যাচ্ছেন। সীমান্ত অঞ্চলে তারা ভিড় করছেন। ফের সীমান্তে ভিড় বাংলাদেশিদের। উত্তর চব্বিশ পরগনার হাকিমপুর সীমান্তে ভিড় লক্ষ্য করা যাচ্ছে আজ আবারও। একেবারে প্রথম দিনের তুলনায় যদিও আজকের যে ছবি সেই ছবি যথেষ্টই আলাদা। ভিড় ক্রমশ কমেছে, সংখ্যা অনুপ্রবেশকারীদের সংখ্যা ক্রমশ কমেছে, তবে আজও কিন্তু সেই ভিড় কিছুটা হলেও লক্ষ্য করা গিয়েছে। বাংলাদেশে ফেরার আশায় অনুপ্রবেশকারীরা সীমান্তে তৎপর রয়েছে বর্ডার সিকিউরিটি ফোর্সও। বিএসএফ একদিকে তৎপর রয়েছে সীমান্ত এলাকায়, তার পাশাপাশি যারা অনুপ্রবেশকারীরা রয়েছেন তারাও কিন্তু বাংলাদেশে ফেরার আশায় সেখানে ভিড় জমাচ্ছেন। আজকের যে ছবি সেই ছবি আপনাদের সামনে ইতিমধ্যেই আমরা তুলে ধরছি। উত্তর চব্বিশ পরগনার হাকিমপুর সীমান্তের এই ছবি। সঞ্জিত চক্রবর্তী প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। সঞ্জিত, আজকের কি ছবি হাকিমপুর সীমান্ত চেকপোস্টের? দেখো, উত্তর চব্বিশ পরগনা হাকিমপুর চেকপোস্টে ইতিমধ্যে 9 জন অবৈধ বাংলাদেশি সেখানে উপস্থিত হয়েছে, অর্থাৎ তারা বাংলাদেশে যাওয়ার জন্য তারা অপেক্ষা করছে। তুমি জানো বিগত কয়েকদিন ধরে যে এই চলতি মাসের 17 তারিখ থেকে যেভাবে লাগাতার, অর্থাৎ নভেম্বরের যে বাংলাদেশের সংখ্যাটা বাড়ছিল, কিন্তু আস্তে আস্তে অবৈধ অনুপ্রবেশ সংখ্যাটা যত সময় যাচ্ছে তত কমতে শুরু করেছে। ইতিমধ্যে যে 9 জন এসেছে তার মধ্যে 2-1 জন শিশুও রয়েছে। তাদের কাছে কোনো বৈধ কাগজপত্র নেই, এমনকি আধার কার্ড, ভোটার কার্ড তারা কোনো নেই। রাজ্য ছাড়িয়ে ভিন রাজ্য থেকেও এসেছেন এবং তারা যেটা জানাচ্ছেন, তারা যেহেতু এসআইআর লাগু হওয়ার পরে আইন জটিলতা রয়েছে, নথিপত্র না থাকার জন্য তারা এক সময় সীমান্তে দালালদের মারফত এদেশে ঢুকেছিল। বিভিন্ন সময় পরিচারিকের কাজ, মোটে মজদুরের কাজ করতো বিভিন্ন জায়গায়, যার কারণে তারা পেটের টানে কিন্তু আজ দেশ পেরিয়ে, সীমান্তে পেরিয়ে দেশে ঢুকেছিল। তারা আজকে আবার দেশে ফিরছে নতুন করে। তুমি জানো ইতিমধ্যে তুমি রাজ্যপাল আসার পর থেকেও কিন্তু সীমান্তে যে অবৈধ অনুপ্রবেশের সংখ্যা কমলেও কিন্তু কোনো একটা জায়গায় কিন্তু সেই অনুপ্রবেশে জমছে, অর্থাৎ কিছু কিছু মানুষ অবৈধ অনুপ্রবেশকারী তারা আসছেন দেশে ফেরার অপেক্ষায়। তারা এক সময় বিভিন্ন সময় তারা বিভিন্ন সীমান্ত দিয়ে দালাল মারফত, কখনো গোজাডাঙ্গা, কখনো তোমার টাকি, কখনো পেট্টাপোল, এইসব সীমান্ত দিয়ে কিন্তু একাধিকবার কখনো 2,500 টাকা, কখনো 5,000 টাকার বিনিময়ে তারা ঢুকেছিল। কিন্তু তারা এই প্রশ্ন উঠছে, তারা এই স্টেপ করিল, অর্থাৎ হাকিমপুর সীমান্তটাকে বেছে নিচ্ছে কেন যাওয়ার পথে। যেটা জানা যাচ্ছে সূত্রের খবর, ইতিমধ্যে তাদের যেমন বায়োমেট্রিক করা হচ্ছে, কোনো অবৈধ কাগজপত্র আছে কিনা সেটা বাজেয়াপ্ত করা হচ্ছে এবং তাদের ছবি নির্দিষ্ট ঠিকানা নিয়ে রেখে দিচ্ছে বিএসএফ, তারপর ফ্ল্যাগ মিটিং করে বিজিবির হাতে দিয়ে দিচ্ছে। যেহেতু ওপারে একেবারে রয়েছে সাতক্ষীরা জেলার কলারুয়া থানা, যে হাকিমপুর চেকপোস্টের থেকে মাত্র 1 কিলোমিটার দূরে রয়েছে বাংলাদেশ, যার কারণেই তারা নাকি সহজে এই পথটাকে বেছে নিচ্ছে এমনটাই তারা দাবি করছেন। কিন্তু প্রশ্ন উঠছে, এটাও আমরা বারবার যখন জিজ্ঞাসা করলাম যে এই জায়গাটাকে আপনারা কেন বাসছেন, অনেকে বলছেন যে আমরা সোশ্যাল মিডিয়া দেখছি, টিভিতে দেখছি, এখান থেকে সহজেই নাকি যাওয়া যায়, তার জন্য আজকে আমরা এই চেকপোস্টে আসছি। কিন্তু এই প্রশ্ন চিহ্ন কিন্তু রয়েই গেল। বিভিন্ন সময় বিভিন্ন সীমান্ত থেকে পার হলেও কিন্তু যাওয়ার সময়, অর্থাৎ যে হাকিমপুর সীমান্তটাকে বেছে নিচ্ছে, এটা নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন চিহ্ন রয়েছে সীমান্ত অর্থাৎ জেলা প্রশাসন ও সীমান্ত আধিকারিকদের মধ্যে। স্বর্ণালী, একেবারে ধন্যবাদ তোমায় সঞ্জিত। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী।